গুরু কৃপাহি কেবলম, লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়ার টোটকা। আপনি বছরে নিশ্চয়ই একবার দুবার যে কোনো মন্দিরে যান। এখন থেকে মন্দিরে যাওয়ার সময় একটি কথা মনে রাখবেন, মন্দিরে অপর কোনো ব্যক্তি যিনি মন্দিরে পূজা দিতে ঢুকেছেন তার হাত থেকে পয়সা বা কড়ি যদি কোনো কারণে পড়ে যায়, আপনি এটা চুপ করে তা কুড়িয়ে নিয়ে ঘরে চলে আসবেন। মন্দিরটি যদি লক্ষ্মীনারায়ণ হয় খুবই ভালো, নাহলে যে কোনো মন্দির হলেও হবে। আর ওই পয়সা বা কড়িটা দীপাবলির দিন মন্দির থেকে আপনি যে পয়সা বা কড়িটি কুড়িয়ে নিয়ে এসছেন সেটিকে গঙ্গা জলে ভালো করে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে। এরপর ওই কড়ি বা পয়সাটিকে নারকেল জল অথবা ডাবের জলে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন। রাত্রিবেলা মা কালীর যখন দীপাবলির দিন পূজা হবে, ওই দিন ওই পয়সা বা কড়িটিকে শুদ্ধভাবে পূজা করিয়ে নেবেন। এরপর ওই পয়সা বা কড়িটাকে এনে আপনি একটা পবিত্র স্থানে রেখে দেবেন। যে কোনো বৃহস্পতিবার ওই পয়সা বা কড়িটা নিয়ে এসে আপনার দোকানের ক্যাশ বাক্সে আপনি রেখে দেবেন। প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধেবেলা যখন ধূপ দেন, তখন ধূপ ধুনো দিয়ে কড়িটিকে এবং পয়সাটিকে মা লক্ষ্মী স্বরূপ ওকে পূজা করবেন। এবং এটাও আপনাদের বলছি, মন্দির থেকে যা কিছু কুড়িয়ে এনে পূজা করলে আপনার ভাড়ার কোনো দিন শূন্য হবে না। আপনার গৃহে ও দোকানে লক্ষ্মী সর্বদা বিরাজ করবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। জয় মা তারা।